সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই আছো। আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, প্রধান শিক্ষক, ভাতগ্রাম কেয়ারএস ইনস্টিটিউশন, মির্জাপুর, টাঙ্গাইল। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সসীম ধারা অনুশীলনী 13-1। এই অনুশীলনীতে কিন্তু আমরা বেশ কিছু অঙ্ক ইতিমধ্যে সমাধান করেছি। আজকে আমরা 17 নম্বর অঙ্কটা করব। দেখো, তোমরা প্রথমে প্রশ্নটা পড়ো। দেখো, কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটি নির্ণয় করো। n পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে প্রথমে শুরু করব কিভাবে? আমরা লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে? ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এইটারে আমরা যদি Sn ধরে নেই তাহলে এইটা হবে Sn = n × n+1। এটা হলো n পদের সমষ্টি। এখন এই যে Sn ধরে নিলাম n পদের সমষ্টি, তাহলে S1, S2, S3 এগুলো আমরা বের করতে পারি। n এর জায়গায় যদি 1, 2, 3 এগুলো বসিয়ে দেই, n এর জায়গায় 1 বসাইলে পরে হবে প্রথম একটা পদ। n এর জায়গায় 2টা হলে 2 বসালে তখন কি হবে? প্রথম 2 পদের সমষ্টি S2। এরকম হবে না? তাহলে আমরা প্রথমে লিখব কি? n = 1, 2, 3, 4 ইত্যাদি বসিয়ে পাই। দেখো কি পাই? প্রথমে যদি আমি n = 1 বসাই, খেয়াল করে দেখো, প্রথমে n = আমরা 1 বসাবো। 1 বসালে কি হয়? S1। S1 হবে কি? 1 × 1+1। এই যে এখানে দেখো 1 × 1+1, তাহলে এখানে কি হলো? 1 × 2 = 2। এটা হলো প্রথম এক পদ। এরপরে আমি যদি S2 বের করি, দেখো S2, তখন কি হবে? তখন হবে এইখানে 2 × 2+1, ঠিক আছে? তাহলে 2 × 2+1 দ্যাট ইকুয়ালস টু 2 × 3 সমান এই যে 2 আর 2 আর 1 3, 3, 6। এইটা বের হলো S2 এবং এইটা প্রথম 2 পদের সমষ্টি। এরপরে তুমি কি করো? S3 বের করো। S3 মানে কি? n এর জায়গায় 3 বসাইতে হবে এইখানে, তাহলে এইদিকেও n এর জায়গায় 3 বসবে, তাহলে 3 × 3+1, তাহলে 3 × 3+1 দ্যাট ইকুয়াল টু 3 × 4 12, 3, 4, 12, তাই না? তাহলে এটা S3, এটা পেলাম প্রথম 3 পদের সমষ্টি, প্রথম 3 পদের সমষ্টি। এরপর আমরা 4 বসাবো। S4 = তাহলে 4 বসালে কি হবে? এই যে এখানে দেখো S4, 4 × 4+1, 4 × 4+1, তাহলে 4 + 1 = 4 × 5 = 4, 5, 20। এইভাবে আমরা অনন্তকাল পর্যন্ত বসিয়ে যেতে পারবো, যেহেতু ধারা 5, 6, 7, 8, 9 সেইটা বোঝানোর জন্য আমাদের কি করতে হবে? এইদিকে আমরা ধারার মতো করে দিয়ে দেব, কমপক্ষে 3টা লাইনে আমরা ফুটা দিয়ে দেব। আচ্ছা, কেন 3টা লাইন দেব? এই যে S1, S2, S3 আমরা এইভাবে যাবে, S1, S2, S3, S4 এইভাবে, তারপরে 1 বসালে 2 বসালে 3 বসালে 4 হলে 5, 6, 7 এরকম 2, 6, 12, 20 এইভাবে বের হতে থাকবে। এই হলো আমাদের বিভিন্ন পদের সমষ্টি, 1 পদ, 2 পদের সমষ্টি, 3 পদের সমষ্টি, 4 পদের সমষ্টি, ঠিক আছে? এরপরে আমরা কি করব? আমরা পদগুলা বের করব। কিভাবে পদ বের করব? দেখো, এইটা S1 প্রথম পদ,
S2 হলো প্রথম দুই পদের সমষ্টি, দুই পদের সমষ্টির থেকে যদি আমি প্রথম পদ বাদ দিই তার মানে S2 মাইনাস S1, তাহলে দ্বিতীয় পদ বের হবে। তাহলে আমরা এই পাশে লিখি না, এইভাবে তোমরা নিচে লিখবা অবশ্যই। সুতরাং ধারাটির প্রথম পদ সমান, এই যে প্রথম পদ হবে S1, S1 কি আছে এখানে 2 আছে, তাহলে প্রথম পদ হইল 2। কেন প্রথম পদ হবে? যদি এখানে প্রথম এক পদের সমষ্টি, এক পদের তো আর সমষ্টি হয় না, এক পদ মানে কি প্রথম পদটাই, সুতরাং প্রথম পদ হিসাবে আমি 2টাকে লিখতে পারি। এরপরে চলে আসো দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ কি হবে? দ্বিতীয় পদ হবে এইখানে S2 আছে, S2 হলো দুই পদের সমষ্টি, প্রথম পদ এবং দ্বিতীয় পদের সমষ্টি। এই প্রথম এবং দ্বিতীয় পদের সমষ্টির থেকে যদি আমি প্রথম পদটা বাদ দিয়ে দিই 6 মাইনাস 2, তাহলে আমরা দ্বিতীয় পদটা পেয়ে যাব। তারপরে চলে আসো তৃতীয় পদ। তৃতীয় পদ সমান কি হবে? তৃতীয় পদ হবে এই যে S3 আছে, খেয়াল করো S3 আছে, S3 হলো 12, 12টা হলো তিন পদের সমষ্টি, প্রথম তিন পদের সমষ্টি, প্রথম দ্বিতীয় তৃতীয়। আমি যদি প্রথম এবং দ্বিতীয় বাদ দিয়ে দিই তাহলে তৃতীয়টা পাওয়া যাবে। প্রথম দ্বিতীয় তৃতীয় পদের সমষ্টি হইল 12, আর প্রথম দ্বিতীয় পদের সমষ্টি হইল 6, তাহলে 12 থেকে 6 যদি আমি বাদ দিয়ে দেই তাহলে তৃতীয় পদ আমরা পেয়ে যাব। এরপর আমরা চতুর্থ পদ বের করব। চতুর্থ পদ কি হবে? S4, S4 আছে 20, চার পদের সমষ্টি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এই চারটা পদের সমষ্টি হলো 20। আমি এখান থেকে প্রথম তিনটা বাদ দিলে চতুর্থটা পাওয়া যাবে। খেয়াল করেছ? প্রথম চারটা, প্রথম তিনটা বাদ দিলাম, তাহলে চতুর্থটা। প্রথম চারটার সমষ্টি আছে 20, প্রথম তিনটার সমষ্টি আছে 12, তাহলে 20 থেকে যদি আমি 12 বাদ দিয়ে দিই তাহলে থাকে কি 8। এইভাবে আমি পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ, এভাবে সব পদ বের করতে পারবো। তাহলে আমি সেটাও একটা ধারা হিসেবে লিখে দিই যে এইভাবে আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব কি? সুতরাং ধারাটি হবে কি হবে? প্রথম পদ হলো 2 প্লাস দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 6, চতুর্থ পদ 8, এইভাবে চলবে। এই যে আমাদের ধারাটা কি করতে বলছিল, কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n + 1 হলে ধারাটি নির্ণয় করো। এই যে আমাদের ধারাটি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তুলে নাও তোমরা। এবার আমরা 19 নাম্বার অঙ্কটা করব। আচ্ছা, প্রথমে তোমরা প্রশ্নটা পড়ো ভালো করে। দেখো, একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। এর কার? ধারাটির। এখানে 12 পদের সমষ্টি দেওয়া আছে, 20 পদের সমষ্টি দেওয়া আছে, 6 পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা শুরু করি। দেখো, এখানে কিন্তু কোনো ধারা দেওয়া নাই। যেহেতু ধারা দেওয়া নাই, শুরুতেই আমরা ধারাটা যদি করতে চাই তাহলে অবশ্যই ধারাটার প্রথম পদ, সাধারণ অন্তর, এগুলো আমাদের লিখে নিতে হবে। তাহলে ধরো আমরা ধরে নেই, মনে করি ধারাটির প্রথম পদ সমান a। এইটা হলো প্রথম পদ ধরে নিলাম। তারপরে হলো কি? সাধারণ অন্তর। সাধারণ অন্তর সমান আমি কি ধরবো? d ধরবো। এই যে প্রথম পদ এবং সাধারণ অন্তর, এই দুইটা আমরা ধরে নিলাম। এখন এখান থেকে আমি যে কোনো পদের সমষ্টি বের করতে পারি। 12 পদের সমষ্টি বের করতে পারবো, 20 পদের সমষ্টি বের করতে পারবো না? তাহলে সুতরাং ধারাটির প্রথম 12 পদের সমষ্টি, তোমাদের n সংখ্যক পদের সমষ্টি সূত্র মনে আছে? n সংখ্যক পদের সমষ্টি হলো n/2, এই যেটা n/2
হোল ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো প্রথম n সংখ্যক পদের সমষ্টি। খেয়াল করো, n সংখ্যক পদের সমষ্টি যদি এটা হয়, আমি 12 পদের সমষ্টি লিখতে চাচ্ছি, তাহলে আমাকে লিখতে হবে কি 12/2 হোল ইন্টু, দেখো 12/2 n/2 না লিখে, আর 2a প্লাস এখানে n মাইনাস 1 না লিখে আমরা লিখব 12 মাইনাস 1 ইন্টু ডি। এই হলো আমাদের 12 পদের সমষ্টি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, 6 লিখে এই 12কে 2 দ্বারা ভাগ করলে 6 হয়, আর এইদিকে আমাদের কি হবে 2a প্লাস 12 থেকে 1 বাদ দিলে 11 থাকে, তাহলে 11d। এই হলো প্রথম 12 পদের সমষ্টি। এরপরে আমরা কি করব, এবং দিয়ে লিখব, এবং প্রথম 20 পদের সমষ্টি। 20 পদের সমষ্টি যখন লিখবো তখন তুমি আবার সূত্রে চলে যাও, 20/2 হবে, n/2 না হয়ে আমরা লিখব কি 20/2 হোল ইন্টু 2a প্লাস n-1 আছে তো, তাই না? তাহলে 20 মাইনাস 1 ইন্টু ডি। এরপর আমরা কি লিখবো, 20কে 2 দ্বারা ভাগ করে দাও, হবে কত 10, আর এদিকে 2a প্লাস 20 মাইনাস 1 19, তাহলে 19d। এই যে আমরা দুইটা সমষ্টি পেয়ে গেলাম, একটা হলো 12 পদের সমষ্টি আর একটা হলো 20 পদের সমষ্টি। 12 পদের সমষ্টি দেখো প্রশ্নের মধ্যে খেয়াল করে দেখো, আমি এটাকে একটু দাগ দিয়ে আলাদা করে রাখি। দেখো প্রশ্নের মধ্যে 12 পদের সমষ্টি দেওয়া আছে 144, তাই দেওয়া আছে না? তাহলে আমি কি লিখতে পারি না 6 ইন্টু 2a প্লাস 11d ইকুয়াল টু 144? অবশ্যই লেখা যায়। তাহলে আমরা লিখব কি, সুতরাং প্রথম শর্ত মতে 6 ইন্টু 2a প্লাস 11d ইকুয়াল টু 144। এরপরে তুমি যেটা করবে, 2a প্লাস 11d ইকুয়াল টু 144কে 6 দিয়ে ভাগ করে দেবে। সুতরাং 2a প্লাস 11d ইকুয়াল টু কী হবে, ভাগ করো, 6 14 মধ্যে কত, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 13 14 রইল 2, 2-এর পাশে 4 কেটে নিলাম 24, 4 6 24। তাহলে এই একটা সমীকরণ হলো, এটাকে আমি সমীকরণ নাম্বার দিয়ে রাখি 1। এরপরে আমি চলে যাব কি দ্বিতীয় শর্ত মতে। দ্বিতীয় শর্তে কি আছে, দ্বিতীয় শর্তে বলেছে প্রথম 20 পদের সমষ্টি 560। প্রথম 20 পদের সমষ্টি আমরা বের করেছি 10 ইন্টু 2a প্লাস 19d। তাহলে আমরা কি লিখতে পারি, 10 ইন্টু 2a প্লাস 19d ইকুয়াল টু 560। এরপরের লাইনে চলে আসো, 2a প্লাস 19d ইকুয়াল টু 560 নিচে 10 চলে আসলো। তাহলে সুতরাং 2a প্লাস 19d ইকুয়াল টু, এটা ভাগ করে দাও, ভাগ করলে 56 হবে। এটাকে আমরা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম 2। দেখো আমাদের দুইটা সমীকরণ হয়েছে, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ। যখনই আমরা দুইটা চলক থাকবে আমাদের এবং দুইটা সমীকরণ থাকবে, তখন সমীকরণ দুইটা সমাধান করে আমরা অবশ্যই চলক দুইটার মান আমরা বের করতে পারবো। তোমরা একটু তুলে নাও, আমরা উপরে মুছে নেব একটু। দেখো এই যে এইটা হলো 1 নং সমীকরণ, এইটা হলো 2 নং সমীকরণ। আমি 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে দেব। তাহলে 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই কি পাই। দেখো প্রথমে তুমি 2 নংয়ের বাম পাশের টুকু লিখবা। 2 নংয়ের বাম পাশে কি আছে, 2a প্লাস 19d, এটা হলো 2 নংয়ের বাম পাশ, বিয়োগ 1 নংয়ের বাম পাশ 2a প্লাস 11d, এই হলো 2 নংয়ে 2a প্লাস 19d মাইনাস 1 নংয়ে 2a প্লাস 11d, বামের টুকু বিয়োগ করলাম। এরপরে সমান দিয়ে আমি ডানের টুকু বিয়োগ করব। ডানে কি আছে, 56 আছে 2 নংয়ে, আর
1 নং আছে কি 24, তাহলে -24। এখন এখানে একটু সমাধান করো, তাহলে কি হবে 2a প্লাস 19d মাইনাস, এই ব্র্যাকেটটা উঠাইতে গেলে চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে 2a প্লাস এ মাইনাসে মাইনাস 11d, আর এদিকে বিয়োগ করো, 4 আছে 6 মিলব 2 হলে, 2 আছে 5 মিলব 3 হলে 32। এইখানে এই 2 এ কাটা যায়, একটা প্লাসের একটা মাইনাসের। তুমি 19d থেকে 11d বিয়োগ করো, থাকবে 8d ইকুয়াল টু 32। এখান থেকে তুমি d এর মান অতি সহজেই বের করতে পারবে, 32/8, সুতরাং d ইকুয়াল টু 4। এই যে আমরা d এর মান পেয়ে গেলাম, এই d এর মানটা যদি আমরা 1 অথবা 2 যে কোনো সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমরা a এর মান পাবো। তাহলে কোথায় বসাবো? 1 এই বসাই, তাহলে 1 নং এ d এর মান বসিয়ে পাই। এই যে 1 নং সমীকরণ, খেয়াল করো, এই যে এইটা এখানে কি করার কথা? শুধু d এর মানটা বসানোর কথা। তাহলে এবার আমরা লিখব কি 2a প্লাস d এর মান যদি বসাই কি হবে 11 ইন্টু d, d এর মান কত 4, 11 ইন্টু 4 ইকুয়াল টু 24। খেয়াল করে দেখো ভালো করে, এখানে 2a, এখানে 11d ছিল 11 ইন্টু 4, আর এখানে 24 ছিল 24। বাস, এখন আমি নিচেরটুকু মুছে ফেলি। ঠিক আছে, তাহলে পরে নিচেরটুকু মুছে আমরা কি করব, n পদের সমষ্টির সূত্রটা এখানে লেখা আছে থাক, আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করি এবার। 2a প্লাস 4 11 44, 44 ইকুয়াল টু 24। 44টাকে আমরা ওই পাশে নিয়ে যাই, 2a ইকুয়াল টু 24 মাইনাস 44, তাহলে কি হবে 2a ইকুয়াল টু মাইনাস 20। এই যে 44 থেকে 24 বাদ দিলে 20 থাকে। এখন এখান থেকে আমি যদি এর মান বের করি, তাহলে কি হবে -20 নিচে চলে আসবে এই 2, সুতরাং a ইকুয়াল টু -10। এই যে আমরা প্রথমে যে ধরেছিলাম প্রথম পদ a, সাধারণ অন্তর d, তার দুইটারই মান আমি পেয়ে গেলাম। এর মান পেলাম -10, d এর মান পেলাম -4। যখনই অজানা চলকের মান আমরা পেয়ে যাব, তখন আমাদের দেখতে হবে এখানে চেয়েছে কি, এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। ধারাটির প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, আমরা ওইটা এখন লিখব। একটু মুছে নেই না, তাহলে সুতরাং ধারাটির প্রথম 6 পদের সমষ্টি সমান 6 পদের সমষ্টির সূত্র লিখব। দেখো এই যে n পদের সমষ্টির সূত্র আমার এখানে ছিল, তাই না, n/2 2a প্লাস n ইন্টু n-1 ইন্টু d। এই সূত্রের মধ্যে আমরা 6 পদের সমষ্টি তৈরি করব কিভাবে, n/2 না লিখে লিখবো আমরা 6/2 হোল ইন্টু 2a প্লাস n-1, আমরা লিখবো 6-1 ইন্টু d। দেখো এই যে এটা হলো প্রথম 6 পদের সমষ্টি হয়ে গেছে, 6/2 হোল ইন্টু 2a প্লাস 6-1 ইন্টু d। এখন তুমি এখানে ক্যালকুলেশন করো, এখানে 3 থাকবে, এখানে থাকবে 2a প্লাস 5d। তুমি কি করো, এখন মান বসিয়ে দাও। 2a এর মান এই যে দেখো -10 আছে, এর মান -10, তাহলে 2 ইন্টু -10 প্লাস 5 ইন্টু এই যে d এর মান আছে কত 4। দেখো মান বসিয়ে দিলাম, প্রথমে এর মানটা বসিয়ে দিচ্ছি এখানে, তারপর d এর মানটা বসিয়েছি এখানে। এখন তুমি কি করো, 3 এটা গুণ করে দাও, 10 দুগুণে 20 মাইনাসের 20 20 প্লাস 4 5 20 প্লাসের 20, তাহলে মাইনাসের 20 হলো প্লাসের 20 হলো, তাই না। এখন তুমি কি করো, 3 -20 প্লাস 20 0 হয়ে যায়, তার মানে 3 দিয়ে 0 গুণ করলে 0। তাহলে আমরা আমাদের প্রথম 6 পদের সমষ্টিটা 0 পেয়ে গেছি। তুলে না ওইটুকু।
হয়েছে তাই না? আজকে তাহলে এই পর্যন্তই। শেষ করার আগে তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, বাড়ির কাজটা তুলে নাও। হয়েছে তাই না? আজকে তাহলে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো। প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক পরিধান করবা। মাস্কের কোনো বিকল্প নাই। বারবার বলি, মাস্ক, মাস্ক এবং মাস্ক, মাস্ক অবশ্যই পরিধান করবা। ধন্যবাদ সবাইকে।